আগের ভিডিওগুলোতে আমরা জেনেছি যে বৈদিক যুগের অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন এবং সমাজ জীবন কেমন ছিল সেই সম্পর্কে আমরা জেনেছি। আজকে যেটা জানবো সেটা হচ্ছে বৈদিক যুগের ধর্মীয় জীবনটা কেমন ছিল। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে ঋগ্বৈদিক যুগের ধর্মীয় জীবনটা কেমন ছিল। এই সময় আর্যরা কিন্তু নানা ধরনের প্রাকৃতিক শক্তির উপাসনা করত, যেমন বৃষ্টি, চন্দ্র, সূর্য, সমুদ্র, পাহাড় প্রভৃতি প্রাকৃতিক শক্তির ওপর কিন্তু তারা দেবত্ব আরোপ করেছিল ঋগ্বৈদিক যুগে। এছাড়া দেখা গেছে যে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল হচ্ছে কি গ্রিক, জার্মান, স্লাভ, কেল্টিক প্রভৃতির সঙ্গে কিন্তু আর্যদের ধর্মীয় বিশ্বাসের কিন্তু অনেক মিল ছিল। আর এই ঋগ্বৈদিক যুগে সর্বশ্রেষ্ঠ দেবতা কিন্তু ছিল কে? ইন্দ্র। তার উদ্দেশ্যে কিন্তু প্রায় 250টি 250টি স্তোত্র কিন্তু ঋগ্বেদে আছে। বজ্র ও যুদ্ধ উভয়ের দেবতা হিসাবে কিন্তু ইন্দ্রকে বর্ণনা করা হয়েছে। এছাড়াও সোমপানে আসক্ত হয়ে এই ইন্দ্র কী করত? বজ্রের সাহায্যে শত্রুদের হত্যা করে কী করতো? একজন অপরিমেয় শক্তির অধিকারী হয়ে উঠেছিল কিন্তু এই ইন্দ্র। এমনকি তিনি ঋগ্বেদে পুরন্দর বলেও পরিচিত হয়েছেন, কেননা সেখানে বলা হয়েছে যে তিনি দস্যুদের পুর বা নগরকে ধ্বংস করেছিলেন। এই কারণে কিন্তু তাকে পুরন্দর বলেও উল্লেখ করা হয়েছে, মানে দেবতা ইন্দ্রকে ঋগ্বেদে কিন্তু পুরন্দর বলে উল্লেখ করা হয়েছে, কারণ তিনি দস্যুদের নগর ধ্বংস করেছিলেন। ঠিক আছে, আরও কি জানা গেছে যে ঋগ্বৈদিক আর্যদের ধর্মীয় চিন্তায় কিন্তু একেশ্বরবাদের কোনো স্থান ছিল না। তারা বহু দেবদেবীর অস্তিত্বে বিশ্বাসী করতেন। হরপ্পা সভ্যতায় যে মাতৃপূজার ধারণা ছিল সেটা কিন্তু এই ঋগ্বৈদিক যুগে এসে অনেকটা ম্লান হয়ে গেছিল। পৃথিবী, অদিতি, উষা, রাত্রি, অরণ্যানী, সরস্বতী প্রভৃতি মাতৃদেবীর উল্লেখ কিন্তু ঋগ্বেদে আছে। সেটা থাকলেও ধর্মবিশ্বাসের দৃষ্টিকোণ থেকে বলা যায় যে তাদের স্থান কিন্তু ছিল তুলনামূলক গৌণ। তার পরিবর্তে দেব পূজার অর্থাৎ দেবতা পূজার প্রতি কিন্তু বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছিল। সুতরাং একথা বলা যেতে পারে যে পূর্ববর্তী অর্থাৎ ঋগ্বৈদিক যুগের আগে যে যুগটা ছিল, মানে হরপ্পা সভ্যতার কথা বলা হচ্ছে এখানে, পূর্ববর্তী যুগের যে মাতৃপূজার প্রাধান্যটা সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু এই যুগে দেব বা পুরুষ, সেই জায়গায় কিন্তু দেব বা পুরুষ দেবতার প্রাধান্যটা প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও দেখা গেছে যে এই যুগের দেবতাদের মধ্যে উল্লেখযোগ্য কিন্তু ইন্দ্রর পরেই যিনি উল্লেখযোগ্য ছিলেন তিনি হচ্ছে কে? অগ্নি। ঠিক আছে, তার উদ্দেশ্যেও প্রায় 200টি স্তোত্র কিন্তু ঋগ্বেদে আছে। এমনটা মনে করা হয় যে মানুষ ও দেবতার মধ্যে যোগসূত্র রচনা করত কে? এই অগ্নি দেবতা। ঠিক আছে, যজ্ঞে যে আগুন জ্বালানো হতো তা ছিল কিন্তু দেবতার অমরত্বের উৎস। এমনকি মানুষের পবিত্র বন্ধন বিবাহের পেছনেও কিন্তু এই অগ্নি দেবতার অবিংশবাদী ভূমিকা ছিল। ঠিক আছে, এছাড়াও তৃতীয় গুরুত্বপূর্ণ দেবতা ছিল কি? আমাদের বরুণ। ঠিক আছে, ঋগ্বৈদিক যুগের তৃতীয় গুরুত্বপূর্ণ দেবতা ছিল বরুণ। তিনি হলেন কি? পাপ পুণ্যের ধারক ও জলের দেবতা। পৃথিবীতে এমনটা মনে করা হয় যে পৃথিবীতে প্রাকৃতিক যা কিছু ঘটছে তা সবই নাকি সেই বরুণ দেবতার ইচ্ছে অনুসারেই হচ্ছে। এছাড়া মানুষের মৃত্যুর পর পাপীরা শাস্তি পেত এবং সেই শাস্তি প্রদানের অধিকর্তাও নাকি সেই বরুণ দেবতা ছিল বলে আর্যরা তখন কিন্তু মনে করত। এছাড়াও ঋগ্বৈদিক যুগের দেবতাদের মধ্যে উল্লেখযোগ্য কিন্তু ছিল কে? সোম। সোম ছিলেন কে? উত্তেজক পানীয় ও সোমরসের আরাধ্য দেবতা ছিল হচ্ছে সোম। আরেকজন ছিল কি? পর্জন্য। পর্জন্য ছিল মেঘ ও বৃষ্টির দেবতা। সূর্য ছিল আলোর দেবতা। এমনটা দেখা গেছে যে ঋগ্বেদের পশুচারী যে সমাজ ছিল সেই সমাজ কিন্তু এই সূর্যের কাছে তাদের পশুদের স্বাস্থ্য ভালো রাখার প্রার্থনা করত। এছাড়াও সূর্যের কাছে কিন্তু নিরোগ হওয়ার জন্য রোগীরা কিন্তু প্রার্থনা জানাচ্ছে। এই রকম অনেক উল্লেখ কিন্তু ঋগ্বেদের বিভিন্ন জায়গায় পাওয়া গেছে। এছাড়াও আরও যে দেবতা ছিল তাদের মধ্যে ছিল যম ছিল মৃত্যুর দেবতা, বরুণ ছিল হচ্ছে বাতাসের দেবতা, মিত্র ছিল প্রতিশ্রুতি রক্ষার দেবতা। এই মিত্রের নামেই কিন্তু মানুষরা একে অপরকে কোনো প্রতিশ্রুতি দিত, আর কোনো চুক্তি বা শপথ গ্রহণের সময় কিন্তু এই মিত্রের ওপরেই তারা বিশ্বাস করত। সুতরাং একথা নিঃসন্দেহে বলা যায় যে প্রকৃতির যে ভয়াল রূপ
তার থেকে রক্ষা পাওয়ার জন্য এবং সর্বাধিক সুখ লাভের জন্য কিন্তু এই ঋগ বৈদিক যুগের মানুষরা বিভিন্ন প্রাকৃতিক শক্তির উপাসনায় বিশ্বাসী ছিলেন। ঠিক আছে, এটা গেল হচ্ছে ঋগ বৈদিক যুগের মানুষরা কোন কোন ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী ছিলেন। ঠিক আছে, ঋগ বৈদিক যুগে ধর্মীয় জীবনটা কেমন ছিল সেটা আমি বললাম। এবার আমরা জানবো সেটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগের ধর্মীয় জীবনটা কেমন ছিল। না, এই ঋগ বৈদিক যুগের তুলনায় এই যুগের ধর্মীয় চিন্তাধারায় কিন্তু যথেষ্ট পরিবর্তন লক্ষ্য করা যায়। ভারতের যে হিন্দু জীবনধারায় যে প্রচুর আচার অনুষ্ঠানের সূচনা হয়েছিল সেটা কিন্তু এই পরবর্তী বৈদিক যুগেই সূচনা হয়েছিল। আরও দেখা গেছে যে এই যুগে কিন্তু ধর্মীয় ধ্যান ধারণায় যাগযজ্ঞ ও দেবদেবী এবং জন্মান্তরবাদের এই ধারণাটা কিন্তু বিশেষ লক্ষ্য করা গেছে। আর পরবর্তী বৈদিক যুগের সমাজ ছিল কিন্তু প্রধানত যাগযজ্ঞ ভিত্তিক, মানে সমাজে যে কোনো কাজেই কিন্তু তারা কিন্তু যাগযজ্ঞটাই করত। মানুষের অভাব অভিযোগ পূরণের জন্য যাগযজ্ঞ করত এবং প্রাকৃতিক বিভিন্ন বাধা বিপত্তিকে অতিক্রম করার জন্য ঈশ্বরের কাছে যদি প্রার্থনা করতে হয় বা আশীর্বাদ লাভ করতে হয় তার জন্য কিন্তু সেই সময় এর মানুষ মানে পরবর্তী বৈদিক যুগের মানুষ কিন্তু যাগযজ্ঞই করত। আর পূর্ববর্তী যুগ মানে ঋগ বৈদিক যুগের তুলনায় এই যুগে গুরুত্বপূর্ণ দেবতার মানে ঋগ বৈদিক যুগে যে সমস্ত দেবতারা গুরুত্বপূর্ণ ছিল তার মধ্যে বেশ কিছু দেবতা কিন্তু পরবর্তী বৈদিক যুগে তাদের গুরুত্ব বা স্থানটাকে হারিয়েছিল। এই রকম দুটো দেবতা হচ্ছে ইন্দ্র আর অগ্নি। ইন্দ্র আর অগ্নি কিন্তু পরবর্তী বৈদিক যুগে স্থানচ্যুত হয়েছিল। তার পরিবর্তে সেই জায়গায় প্রজাপতি, ব্রহ্মা, বিষ্ণু এবং শিব পরবর্তী বৈদিক যুগে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ স্থান বা শ্রেষ্ঠ আসন লাভ করে নিয়েছিল। ঠিক আছে, উপাসনা পদ্ধতিতেও কিন্তু পরবর্তী বৈদিক যুগে ব্যাপক পরিবর্তন এসেছিল। যজ্ঞের জটিলতা, যজ্ঞের যে নিয়মকানুন সেই নিয়মকানুনের জটিলতা কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছিল। আর পুরোহিতদের প্রাধান্য কিন্তু পরবর্তী বৈদিক যুগে বৃদ্ধি পেয়েছিল, কেননা যেহেতু যাগযজ্ঞের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল আর যাগযজ্ঞ করাবেন কারা? পুরোহিতরা। এই কারণে পরবর্তী বৈদিক যুগে পুরোহিতদের প্রাধান্য কিন্তু অনেক বেড়ে গিয়েছিল। মানে যজ্ঞের জটিলতা ও পুরোহিত শ্রেণীর প্রাধান্যের বিরুদ্ধে কিন্তু এই পরবর্তী বৈদিক যুগে আবার বিভিন্ন প্রশ্নও তোলা হয়েছে। এছাড়াও যে বর্ণাশ্রম এবং চতুরাশ্রম প্রথার প্রচলন ছিল সেটার বিরুদ্ধেও কিন্তু এই পরবর্তী বৈদিক যুগে বিভিন্ন রকম প্রশ্ন তোলা হয়েছিল। এটা ছিল পরবর্তী বৈদিক যুগের ধর্মীয় জীবন কেমন ছিল। ঠিক আছে, আজকে তাহলে বৈদিক যুগের ধর্মীয় জীবন সম্পর্কে মোটামুটি আমরা পুরোটাই জানলাম। আজকের জন্য এইটুকু রইল।